আর শেয়ার করছি আমার অফিস থেকে আয়োজিত একটা ডে ট্রিপ এক্সপিরিয়েন্সের। ডেস্টিনেশন ছিল ইতাচুনা রাজবাড়ি। ব্যাগ গুছিয়ে একটা হালকা এক্সাইটমেন্ট নিয়ে স্টেশন পৌঁছালাম। আমি উঠলাম মেন লাইন বর্ধমান লোকালে কোড়নগর থেকে। ট্রেন জার্নিটা ছোট হলেও একেবারে মন ভালো করা। জানলার পাশে বসে সবুজ ধান ক্ষেত, গ্রামের রাস্তাঘাট আর হালকা হাওয়া খেয়ে ভীষণ রিফ্রেশ লাগছিল। স্টেশনে নামতেই একটা শান্ত গ্রামের গন্ধ এলো নাকে। একটা টোটো করে রওনা দিলাম রাজবাড়ির দিকে। ভাড়া নিল মাত্র 10 টাকা। প্রথম দর্শনেই আমি মুগ্ধ। লাল মাটির রাস্তা ধরে পুরনো দিনের ইতিহাস যেন ধীরে ধীরে চোখের সামনে ফুটতে লাগলো। ইতাচুনা রাজবাড়ির ভেতরটা যেন টাইম মেশিনে করে ফেলে দেয় অনেকটা পেছনে। বিশাল গেট, লাল ইটের দেওয়াল আর পুরনো সেই দিনের জমিদারির ছোঁয়া, একেবারে সিনেমার মতন। এই রাজবাড়ি তৈরি হয়েছিল 1766 সালে। এখানে বাস করত কুন্দন পরিবারের জমিদাররা, যারা একসময় মহারাষ্ট্র থেকে বাংলায় এসেছিলেন। এদের বলা হতো বর্গী। কুন্দন থেকে কুন্ডু সারনেমটা এরা নেন। ইতাচুনা শব্দটি আসে ইটা মানে ইট আর চুনা মানে চুন থেকে। লম্বা লম্বা করিডোর, পুরনো কাঠের সিঁড়ি, উঁচু উঁচু সিলিং, সবুজ পাল্লাওয়ালা জানালা, সব যেন 250 বছরের ইতিহাসের সাক্ষী। সামনে সবুজ বাগান এবং চারিদিকে প্রচুর গাছ। চোখ জুড়িয়ে যাবে এখানে আসলে। করিডোর দিয়ে ঢুকতেই ডান দিকে পড়বে ওয়েটিং এরিয়া এবং রিসেপশন। ভেতরের ইন্টেরিয়ারটা দেখো, একদম অ্যান্টিক। বিস্তীর্ণ জায়গা নিয়ে এই প্রপার্টিটা বানানো এবং ভীষণ ওয়েল মেনটেন্ড। পুরোনো দিনের ঝাড়বাতি, ফার্নিচার, বড় বড় টেবিল, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবি সবই নিয়ে চলে যাবে একটা অন্য জগতে। আর তার মধ্যেই চোখে পড়ল এই জিনিসটা। কিসের তৈরি বলতো? হাতির দাঁতের। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই তাসগুলো হাতির দাঁতের ওপর তৈরি। রিসেপশন লাগোয়া কিছুটা জায়গা, বারান্দা, সামনের বাগান এবং মেন গেটটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তারপর যাব প্রপার্টির ভেতরে। আমাদের গ্রুপের সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে। প্রথম কলিগটি এসে পৌঁছালো এবং সাথে সাথেই এরা কিন্তু ওয়েলকাম করলো চন্দনের ফোঁটা দিয়ে, এবং সাথে আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক। একদম ঘরোয়াভাবে বানানো নুন, লেবু, চিনি দিয়ে শরবত। তারপরই আমরা ঘুরে দেখতে শুরু করলাম রাজবাড়ির আনাচে কানাচে। ঢুকতেই চোখে পড়ল এক বিশাল ঠাকুর দালান, সাথে নাট মন্দির। এখানে আজও দুর্গাপুজো, ঝুলন এবং বিভিন্ন পুজো হয় আগেকার জমিদার বাড়ির রীতিমতেই। অনেক সিনেমার শুটিংও হয়েছে এখানে, যেমন লুটেরা, রাজকাহিনী, আরও কত কি। আপনি যখন ঘুরে দেখবেন তখনই মনে হবে আপনি নিজেও কোনো সিনেমার অংশ হয়ে গেছেন। আমরা দেখলাম মন্দির খোলা আছে, সেখানে পরিষ্কার করা হচ্ছে, তো আমরা সেই সুযোগ না ছেড়ে সোজা চলে গেলাম মন্দিরের ভেতরে দেখতে কোন ঠাকুর সেখানে আছেন। ইতিহাসে বলে ইতাচুনার জমিদার কুন্দন পরিবার বাংলায় বসতি গড়ার পর বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। এই রাধা মাধবের মন্দিরটা তারই প্রমাণ। এইখানে শালগ্রাম শিলাও আছে, যেটা বহু বহু বছর পুরনো। অপূর্ব সুন্দর মন্দিরটি এবং সেই পুরনো দিনের কারুকার্য করা। ইতিহাস কখনোই শুধু পাথরের দেওয়ালে লেখা থাকে না, তা ছায়ায় থাকে, আলোয় থাকে, মন্দিরের ঘণ্টায় থাকে, ভাঙা সিঁড়ির কড়ানড়ায় থাকে। এখানে আনাচে কানাচে সেই অবিনশ্বর গল্প। মারাঠা সেনার খুরের শব্দ মিশে গেছে বৈষ্ণব সংকীর্তনের রাধা গোবিন্দে।
মন্দির দর্শন করে দাদা আমাদের গাইড করে নিয়ে যেতে লাগলো আমাদের অ্যালোকেটেড রুমে। আমাদের 2টো রুম দেওয়া হয়েছে, কারণ টিম থেকে আমরা 6 জন এসেছি, তো 3 জন 3 জন করে 2টো রুমে থাকবো। এবং এটি একটি ডে ট্রিপ। প্রত্যেকটা কোণা ভীষণ অ্যাস্থেটিক্যালি সাজানো, মানে ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য দুর্দান্ত রিল হবে। আমার বহুদিনের শখ ছিল এরকম পুরনো একটা জমিদারি বাড়ি বা প্যালেসে থাকার। ফাইনালি সেই শখ মিটছে। এরকম সবুজ সবুজ দরজা, খিড়কি, সরু সরু সুড়ঙ্গ গলি দেখে ভীষণ এক্সাইটেড লাগছে। পুরো জায়গাটাকে এখন এক্সপ্লোর করা বাকি। এবং এইটা কোনোটাই কিন্তু নতুনভাবে নির্মাণ করা নয়, জাস্ট রেনোভেট করা হয়েছে। প্রত্যেকটা রুম সেই বহু বহু বছর পুরনো। আমার কলিগ লিনাকে তোমরা আমার আগের পুরীর ব্লগে দেখেছো, তো এটা আমাদের সেকেন্ড ট্রিপ টুগেদার অ্যান্ড যথেষ্ট খুশি দেখাচ্ছে তাকে। 2টো রুমের মধ্যে এটা ফার্স্ট রুম আমাদের। ঢুকেই এখানে একটা বসার জায়গা, এখানে আয়না করা আছে, আর সুন্দর সুন্দর পাখা আর কুলো যেগুলোকে পেইন্ট করা আছে সেগুলো এখানে দেওয়ালে টাঙানো আছে। তারপরেই এখানে হচ্ছে রুম। আপাতত 6 জনের মধ্যে আমরা 2 জনেই এসে পৌঁছেছি। আর রুমটা একদম সেই পুরনো দিনের, লম্বা ফ্যান আর এরকম খাট, কিন্তু রুমটা যথেষ্ট বড়। এখানেও একটা বসার জায়গা আছে, সেন্টার টেবিল আছে, টিভি আছে, একটা খাট আছে, আর এই দিকে আছে হচ্ছে তোমার ওয়াশরুম। ওয়াশরুমটাও ঢুকে দেখিয়ে দিই। এদিকে শাওয়ার এরিয়া আছে, হ্যান্ড ওয়াশ আছে, আর এইদিকে আছে হচ্ছে বম্বিং স্টেশন। আতিথেয়তায় ইতাচুনা রাজবাড়ি কিন্তু কোনো ত্রুটি রাখেনি। এই সামনের বৈঠকখানাটাও ওরা আমাদের জন্য খুলে দিল, কারণ জানে আমরা অফিস থেকে এসেছি, বসে একটু আড্ডা দেব, তো সেই এরিয়াটাও ওরা আমাদের জন্য খুলে দিয়েছে, যদিও আমরা এটার জন্য আলাদা কোনোই টাকা দিইনি। তো দেখতেই পাচ্ছ প্রচুর চেয়ার পাতা, প্রচুর পুরনো পুরনো বই, এবং ভীষণ সুন্দর ফিলিং আসছে এখানে বসে। দারুণ। এটা বসে আড্ডা দেওয়ার জন্য কি সুন্দর এই জায়গাটা। এখানে বই আছে, প্রচুর ছবি আছে, লাইট দেওয়া আছে, বসে আড্ডা মারার জন্য খুব পারফেক্ট জায়গা। প্রচুর চেয়ার রাখা আছে। তো আস্তে আস্তে গিয়ার আপ হচ্ছে ব্যাপারটা। আর এখনো বাকি আছে 3 জন, তারা আসবেন। সবার মানে আপাতত আমরা 3 জন এসেছি, আর স্পেশাল গেস্ট আছেন একজন, যে মাম্মামকে ছাড়া কিছুই বোঝে না। আজকে কিন্তু মাম্মামকে রেখে দেবো আমরা এখানে, আর তোমাকে গাড়ি করে পাঠিয়ে দেবো, হবে তো? মাম্মাম যেদিকে যাবে, চিফ গেস্টও সেদিকে যাবে। বাবা কি সুন্দর। শোনো, তোমার মামামের ব্যাগটা আমি নিয়ে নি, ঠিক আছে? না, অত আগলাতে হবে না, যে কোনো একটা তো দিতে হবে। শোনো, তুমি যদি একটাও কিছুকে না দাও, ও মামাকে নিয়ে চলে যাবে। তুমি কি সেটা চাও? প্রথমে না ওরা আমাদের একটু ভুল রুম অ্যালট করে দিয়েছিল, তো ওরা আমাদের একটা বাড়িতে নিয়ে যাচ্ছে যেখানে ওপর নিচে 2টো রুম আছে, সেইখানে আমরা ট্রান্সফার করে প্রথমে আগে আমরা খাবারটা কিন্তু খেয়ে নেব, তারপর রুম টুম দেব। আমাদের রুম এখন আবার চেঞ্জ হচ্ছে, কারণ আমাদের 2টো রুম চাই, আর আমাদের 6 জন আছে। এই বিল্ডিংটাও ভীষণ সুন্দর, বাইরে থেকে তো দারুণ, ভেতরটা পরে দেখাবো তোমাদেরকে ঘুরে। লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আগে ডাইনিং এরিয়া যাব। ডাইনিং এরিয়াটাও তেমনি অ্যাস্থেটিক্যালি সাজানো, মানে প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা কালার সিলেকশন একদম টু দ্য পয়েন্ট। বিভিন্ন জায়গায় কর্নারে প্লান্টস লাগানো এবং ভীষণ ভীষণ সুন্দর। মানে এখানে ঢোকা মাত্রই কিন্তু মন একদম ভালো হয়ে যাবে। হাইলি রেকমেন্ডেড, তোমরা সবাই ফ্যামিলি নিয়ে এসো, একটা দিন কাটাও। প্রত্যেকটা ফার্নিচার একদম অ্যান্টিক, কাঁসার থালা, তাই আমি এক্সপেক্ট করছি যে কাঁসার থালাতেই এরা খেতে দেবে। ভীষণ ভালো লাগছে, এখনো অবধি এক্সপিরিয়েন্স ইজ টু গুড। খাবার নিয়ে আমি আর আলাদা করে কি বলবো, ঘিটা এত সুন্দর দেওয়া, ওটাতেই আমি এত খুশি হয়ে গেছি। তোমরা দেখে নাও এক ঝলকে কি কি মেনু আছে। সেলফ এক্সপ্লেনেটরি, বেশি কথা বলতে পারছি না, মানে এখন জাস্ট খেতে হবে, খুব খিদেও পেয়ে গেছে।
মানে অপূর্ব সব স্প্রেড। খাবার ঘরের ঠিক পাশেই রয়েছে প্রচেষ্টা। প্রচেষ্টা মানে একটা ট্রাই। এখানকার স্থানীয় লোকেরা এইসব হ্যান্ডিক্রাফটস বানিয়ে এখানে বিক্রি করেন। মোটামুটি ঠিকঠাক দামেই তোমরা এখান থেকে সুভিনিয়ার্স কালেক্ট করতে পারবে বাড়ির জন্য। তাই এখানটাও ঘুরে দেখো, একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। লাঞ্চের পর ডিসাইড করলাম রুমে গিয়ে একটু রেস্ট নেব। কম্পাউন্ডার একদম শেষ প্রান্তে আমাদের রুমগুলো, আর গোটা রাস্তাটা এরকম গাছে ভরা, খুব সুন্দর। নির্জনতা আর একটু নরম আলোয় ভরা পরিবেশ, কাঠের আসবাবপত্র, পরিষ্কার বিছানা। তবে সবচেয়ে যেটা টের পেলাম সেটা হলো নিঃশব্দতা। চার্মটাই আলাদা। অনেকে বলে রাতে কেউ যেন হেঁটে যায় সিঁড়ি দিয়ে, অথচ কাউকে দেখা যায় না। কাঠের সিঁড়িতে মচমচ আওয়াজ হয়। কি জানি কি আছে, আমরা কিছু অনুভব করিনি সত্যি বলতে। তবে কানাঘুষো এরকম অনেক গল্প শোনা যায়। আর নিচে এসেই দেখছি আমাদের জন্য আমপান্না রেডি। এক পশলা বৃষ্টির পর রাজবাড়ির উঠোন যেন চুপচাপ ছবি হয়ে দাঁড়িয়ে আছে। লাল ইটের গায়ে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে। এটা থেকে যাবে মনে, এই মুহূর্তগুলো, যেগুলো শুধুই ভালো লেগেছিল বলে বোঝানো যাবে না। ঠিক এইটুকু থেকেই তো ভালোবাসা জন্মায় আর একটা সুন্দর দিনের গল্প হয়। এই সফরটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। তাই পুনরায় দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।